আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনে কারিম থেকে বাদশাহ যুলকারনাইনের কাহিনী সংক্ষিপ্ত হয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ যুলকারনাইনকে সমস্ত দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন, অর্ধেক রাজত্ব পৃথিবীর দান করেন নাই। সমস্ত দুনিয়া বাদশাহ যুলকারনাইন শাসন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল কাহফের ভিতরে বলেন, ইন্নামা মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার কর্তৃত্ব বাদশাহ যুলকারনাইনের হাতে দান করেছিলেন এবং সরঞ্জাম উপকরণ যা লাগে সব বাদশাহ যুলকারনাইনকে রব্বুল আলামিন দিয়েছিলেন। সমস্ত দুনিয়ার বাদশাহীর পরেও বাদশাহ যুলকারনাইন তার মালিকের উপর কতটা আস্থাশীল ছিলেন, রব্বুল আলামিনের প্রতি কতটা বিশ্বাসী ছিলেন। বাদশাহ যুলকারনাইন সমস্ত দুনিয়া শাসন করতেন। এমন একটা জাতির সন্ধান একদিন দেখতে পেলেন। বাদশাহ যুলকারনাইন ভ্রমণ করতেছেন। ভ্রমণ করে করে একদিন পাহাড়ের পাদদেশে চলে গেলেন। এমন একটা জাতির সন্ধান বাদশাহ যুলকারনাইন দেখতে পেলেন, যেই জাতি বাদশাহ যুলকারনাইনের ভাষা তেমন বেশি বুঝে না। সেই জাতি বলতেছেন, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। সেই জাতি বাদশাহ যুলকারনাইনের ভাষা বুঝে না। তারা বাদশাহ যুলকারনাইনকে দেখে বলতেছেন, ইয়াজাল কারনাইনি ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদি। ও বাদশাহ যুলকারনাইন, আমাদের মাঝে এমন একটা জাতি আছে ইয়াজুজ এবং মাজুজ নামে, তারা সব সময় আমাদেরকে বিরক্ত করে, নির্যাতন করে, জুলুম করে। আপনি কি আমাদেরকে একটু সাহায্য করতে পারেন নাকি? ফাহাল নাজআল লাকা খরজান আলা আন তাজআল বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দান। ও বাদশাহ যুলকারনাইন, এই ইয়াজুজ এবং মাজুজ এবং আমাদের মাঝে কি একটা দেওয়াল সৃষ্টি করে দেওয়া যায় নাকি? আর এই দেওয়াল যদি সৃষ্টি করে দেন তাহলে কি আপনাকে বিনিময় দেওয়া লাগবে কিনা? দুনিয়ার যদি লোভী রাজা বাদশাহ হয়তো জনগণের কাছে কর নিতেই থাকে, তাহলে আরো বলতো আরো দাও আমাকে, ফলে তোমাদের মাঝে আমি রাস্তা করে দেব, এই জিনিসটা করে দেব। কিন্তু বাদশাহ যুলকারনাইন সমস্ত দুনিয়ার বাদশাহী পাওয়ার পরেও বাদশাহ যুলকারনাইন লোভী নয়, একবারও বলে নাই আমাকে করে দাও। এবং লোকদেরকে কি বলেছিল? বলেছিল, ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী। আমার রব আমাকে যা দান করেছেন সমস্ত দুনিয়া চালাবার মতো যথেষ্ট। আমার রব আমাকে সামগ্রীও দিয়েছেন যথেষ্ট, পুরা দুনিয়া চালাতে যা যা দরকার আমার রব আমাকেই দিয়েছেন। তোমাদের কাছ থেকে কিছু কর নেওয়ার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ, কি বিশাল রাজত্ব বাদশাহ যুলকারনাইনকে দিয়েছিলেন। বাদশাহ যুলকারনাইন বললেন, তোমাদের এই জিনিসটা আমি করে দেব, এই দেওয়াল আমি সৃষ্টি করে দেব, শুধুমাত্র তোমাদেরকে একটু পরিশ্রম করতে হবে। তোমরা লোহা জোগাড় করে নিয়ে আসো। লোহা যখন জোগাড় করা শেষ হয়ে গেল, বাদশাহ যুলকারনাইন দুইটা পাহাড়ের পাদদেশে যেই মধ্যবর্তী ফাঁকা স্থান ছিল, সেই ফাঁকা স্থানকে বাদশাহ যুলকারনাইন লোহার রড দ্বারা আবদ্ধ করে দিলেন। এবার বললেন, লোকদেরকে বললেন, তোমরা আগুন জ্বালিয়ে দাও। আগুন যখন জ্বালানো শেষ হয়ে গেল, লালা ভাই যখন লোহা আলোকিত হয়ে গেল, এবার বাদশাহ যুলকারনাইন বলতেছেন, আমি তামার প্রস্রবণ ঢেলে দিচ্ছি। তামা দিয়ে যখন লোহাকে আবদ্ধ করে দিল এবং দুই পাহাড়ের মধ্যবর্তী প্রাচীর যখন সৃষ্টি হয়ে গেল, বাদশাহ যুলকারনাইন রবের প্রশংসা করলেন, একমাত্র আল্লাহ তাআলার করুণায় আমি তোমাদের মাঝে দেওয়াল সৃষ্টি করে দিলাম। সুবহানাল্লাহ। এবার বাদশাহ যুলকারনাইন বলতেছে, পৃথিবী এবং আকাশ নির্দিষ্ট সময় দ্বারাই সৃষ্টি করা হয়েছে। যেদিন নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, সেই দিন এই দেয়াল ভেদ করে ইয়াজুজ এবং মাজুজ দুনিয়াতে প্রবেশ করবে, আবার বিপর্যয় সৃষ্টি করবে। সুতরাং এই বাদশাহ যুলকারনাইনের কাহিনী থেকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। দুনিয়ার রাজা বাদশাদের
বিশাল পৃথিবী পরিমাণ রাজত্ব পাওয়া সত্ত্বেও বাদশাহ জুলকারনাইন কতটা নমনীয় ছিল রবের প্রতি, জনগণের প্রতি কতটা নমনীয় ছিল। সুতরাং আমাদেরকে নমনীয় হওয়ার, আমাদের দুনিয়ার রাজা বাদশাদেরকে নমনীয় হওয়ার তৌফিক দান করুক আল্লাহ রাব্বুল আলামিন।